কিভাবে দেখাবো, মদিনায় যাবে না। ওমর বলে চলো, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে, রাসূল তোমাকে নিয়ে যেতে বলেছে। এবার সাহাবারা রাজি হয়ে সাহাবাদের সঙ্গে মদিনায় যাওয়ার জন্য রওনা হয়েছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা যখন মদিনার দিকে রওনা হলাম তখন রাতের শেষ অংশে ছিল। আমরা যখন মদিনায় পৌঁছে গেলাম আল্লাহর নবী ফজরের সালাতে দাঁড়িয়ে গেছেন। আমাদের যেতে যেতে দেরি হয়ে গেছে, আমরা ফজরের সালাতের পিছনের কাতারে দাঁড়িয়েছি। আল্লাহর নবী ফজরের সালাতের মধ্যে সূরা তাকাসুর তেলাওয়াত করতেছিলেন। আল্লাহর নবী বলতেছেন, দুনিয়ার প্রাচুর্য তোমাদেরকে ধ্বংস করে দিল। এই আয়াত যখন তেলাওয়াত করলেন আল্লাহর নবীর সাহাবা সালাবা নামাজের মধ্যে এক বিকট চিৎকার দিলেন, এমন চিৎকার দিলেন, চিৎকারের কারণে মসজিদের নববীটা ধর করে কেঁপে উঠেছে। আল্লাহর নবী বহু আয়াত তেলাওয়াত করলেন, হাত্তা যুরতুমুল মাকাবির, যখন তোমাদের মৃত্যু হয়ে যাবে তখন তোমাদের প্রাচুর্যতা ধ্বংস হয়ে যাবে। এবার দ্বিতীয়বারে দুটো আয়াত শোনার পর রাসূলের সাহাবা সাহাবা আরো জোরে চিৎকার করে এবার মাটিতে লুটিয়ে পড়ছে। নবী নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পর সালমান ফারসিকে ডাক দিয়া বলতেছে, ওরে সালমান তাড়াতাড়ি করো, আমার সাহাবাদের মাথার মধ্যে পানি ঢেলে। আল্লাহর নবীর সাহাবা সালমান ফারসি বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবাদের মাথায় পানি ঢালার দরকার নাই, আপনার সাহাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। কেমন তওবা, কেমন মাফ, কেমন জাহান্নামের ভয়। আপনার সাহাবা দুনিয়া থেকে চলে গেছে, জানাজার সালাত হয়ে গেছে। এবার সাহাবাদের জন্য জানাজার নামাজ পড়া। এবার যখন কবরের দিকে রওনা হলেন আল্লাহর নবীর সামনে আঙ্গুলের সামনের গোলাঙ্গুলে ভর দিয়ে হাত দিয়েছিলেন। সাহাবারা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সামনে আঙ্গুলগুলোতে ভর দিয়ে হাত দিলেন কেন? আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, ও আমার সাহাবারা, আমার সাহাবাকে আল্লাহ মাফ করে দিয়েছেন। আমার সাহাবা আল্লাহর দরবারে এত পরিমাণ গ্রহণযোগ্যতা অর্জন করেছে, আমার আল্লাহ সাহাবার জানাজার মধ্যে আসমান থেকে লক্ষ লক্ষ ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। আমার সাহাবার কবরের নিচে তাদের পরগুলো বিছিয়ে দিতেছে। এত পরিমাণ ফেরেশতা আমি পা রাখার জন্য জায়গা পাইতেছি না। চিল্লান আল্লাহু আকবার। হে দুনিয়ার যুবক, এজন্য আমি তোমাদেরকে বলে যাই, গুনাহ করতে হয়তো মন চাবে, তবে গুনাহ নিয়ে কবরে যাওয়া যাবে না। গুনাহ করতে মন চাবে, কারণ গুনাহ করার সব সরঞ্জাম তোমার আমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়া তোমার নামে বলেছে। তুমি সাবধান, গুনাহ নিয়ে কিন্তু কবরে যাওয়া যাবে না, কারণ কবর বড় ভয়ঙ্কর। প্রত্যেক দিন বলে আমি বলতে না, আমি বড় অন্ধকার ঘর, আমার ঘরে কোনো আলো নাই, আমার ঘরে কোনো বাতি নাই, আমার ঘরে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা। কবর ডাক দিয়া বলে, আনা বাইতুল ওয়াহদা, আমি বড় একাকিত্বের ঘর, আমার ঘরে কোনো সাথী নাই, আমার ঘরে কোনো বন্ধু নাই। দুনিয়ার মধ্যে মুসিবতে পড়ে গেলে মাকে ডাকলে মাকে চলে মাকে পেয়ে যাও, বাবাকে ডাকলে বাবাকে পেয়ে যাও, বন্ধুকে ডাকলে বন্ধুকে পেয়ে যাও, ভাই ব্রাদারকে ডাকলে ভাই ব্রাদারকে পেয়ে যাও। কিন্তু কবর এমন ঘর, কবরের মধ্যে কাউকে ডাকলে তুমি কাউকে পাবে না। কবরের মধ্যে তোমার একা থাকা লাগবে, একা যাওয়া লাগবে। কবরে ডাক দিয়া বলে, আনা বাইতুদ্দিন, আমি পোকামাকড়ের ঘর, আমার ঘরে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা। কবরে বলে, আনা বাইতুদ্দিন, আমি মাটির ঘর, আমার ঘরে আসার আগে চিন্তা
আমার কবরের মধ্যে চতুর্দিকে মাটি, ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, চতুর্দিকে শুধু মাটি আর মাটি। কবর বলে আমি কাউকে চিনি না, আমি শুধু চিনি আমল। যদি ভালো আমল করে আসতে পারো রে গোলাম, আমি কবরের আচরণ বড় ভালো হবে। আর যদি ভালো আমল করে আসতে না পারো, আমি কবরের আচরণ বড় খারাপ হবে। আমার কবরের আযাব সহ্য করতে পারবে না। ও দুনিয়ার যুবক, শয়তানের ধোঁকায় পড়ে হয়তো গুনাহ করে ফেলছো, এখনো সময় আছে। আল্লাহর দরবারে খাঁটি তওবা করো, কারণ আমার মালিকের কবরের আযাব সহ্য করতে পারবে না, হাসরের ময়দানের আযাব সহ্য করতে পারবে না, মিজান ও ফুলসিরাতের আযাব সহ্য করতে পারবে না। ও দুনিয়ার যুবক, কয়দিন দুনিয়াতে থাকবা? দুনিয়ার কিন্তু আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু সিরিয়াল নাই। কথা ঠিক না বাজে? আল্লাহর নিয়ম হলো প্রথমে দাদা আসে, তারপর বাবা আসে, তারপর সন্তান আসে। কিন্তু এমন বাবা জমিনে থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়। বাবা জমিনে থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। তোমার আমার ক্ষেত্রে এমনটা হতে পারে কি পারে না? চিল্লায় বলো। আজকের মাহফিল তোমার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। আজকের মাহফিল তোমার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। আজকের রাত তোমার আমার জীবনের শেষ রাত হতে পারে। আজকের এই ময়দান তোমার আমার জীবনের শেষ ময়দান হয়ে যেতে পারে। এজন্য যুবক, খাঁটি দিলে আল্লাহর কাছে ওয়াদা করে আর কোনদিন হারাম রাস্তায় পা বাড়াবে না, আর কোনদিন গুনাহ করবে না, আর কোনদিন শয়তানের রাস্তায় পা বাড়াবে না, আর কোনদিন ফরজ নামাজ ছাড়বে না, ওয়াজিব নামাজ ছাড়বে না, সুন্নত নামাজ ছাড়বে না। কারা কারা রাজি আছে? যদি হাত তুলে মালিককে দেখানো। চিল্লা বলো আল্লাহ, আর জোরে বলে আল্লাহ, আর জোরে বলে আল্লাহ। টাকা দেখে সব মানুষগুলো একসাথে হইয়া আল্লাহ আপনার দরবারে হাত গুলো বাড়া দিয়া তওবা করতেছি, আর কোনদিন গুনাহ করবো না, আর কোনদিন হারাম রাস্তায় পা বাড়াবো না, আর কোনদিন শয়তানের রাস্তায় পা বাড়াবো না, আর কোনদিন ফরজ নামাজ ছাড়বো না, আর কোনদিন ওয়াজিব নামাজ ছাড়বো না। সুন্নত মোতাবেক চলবে। রাসূলের জিন্দেগি, রাসূলের সুন্নত মোতাবেক জিন্দেগিটাকে গঠন করব। আর কোনদিন অপরাধের সঙ্গে আর কোনদিন জড়িত হবে না। সকলে চিল্লা বলেন আল্লাহুম্মা আমিন।